একদিন মাতা সত্যবতী ভীষ্মের কাছে ধৃতরাষ্ট্রের বিবাহের প্রস্তাব রাখেন। মাতা সত্যবতীর আদেশ পাওয়া মাত্রই ভীষ্ম গান্ধার রাজ্যে যান। গান্ধার নরেশের 2 সন্তান, গান্ধারী আর শকুনি। এরা দুজনই মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। ভীষ্মের আগমনের বার্তা পাওয়া মাত্রই গান্ধার নরেশ সসম্মানে ভীষ্মকে বরণ করেন। ভীষ্ম গান্ধার নরেশের কাছে অনুরোধ রাখেন তিনি যেন তার কন্যা গান্ধারীকে ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ দেন। তবে শকুনি এই বিবাহে অসম্মতি প্রদান করেন। তিনি একটু ব্যঙ্গর ছলে বলেন, গান্ধারীর সাথে অন্ধ ধৃতরাষ্ট্রের কেন, পাণ্ডুর সাথে কেন বিবাহ হতে পারে না। গান্ধারের পিতা গান্ধার নরেশও ভীষ্মের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, কোনো পিতা কি পারে একজন অন্ধের হাতে তার কন্যাকে সঁপে দিতে? ঠিক সেই সময় গান্ধারী সেখানে আসেন। তিনি ভীষ্মের কাছে জানান এই বিবাহে তিনি রাজি আছেন। তিনি ধৃতরাষ্ট্রকে বিবাহ করতে চান। পিতা ও ভ্রাতা যখন গান্ধারীকে বাধা দেন, গান্ধারী তাদের পরিষ্কার জানিয়ে দেন যেহেতু বরমালা তাঁর হাতে এবং বর নির্ণয় করার সিদ্ধান্তও তাঁর, আর গান্ধারী ধৃতরাষ্ট্রকেই স্বামী হিসাবে মেনে নিয়েছেন, তাই তিনি বরমালা ধৃতরাষ্ট্রের গলাতেই পরাবেন। কারণ হিসাবে গান্ধারী তার পিতাকে জানান ধৃতরাষ্ট্র গান্ধারীর শারীরিক সৌন্দর্য দেখে তাকে বিবাহ করবেন না, তিনি তার মনকে বিবাহ করবেন। আর এই জন্য কোনোদিন যদি গান্ধারীর শারীরিক সৌন্দর্য নষ্টও হয়ে যায় তাও তার স্বামী তাকে প্রত্যাখ্যান করবেন না। এই কারণেই তিনি ধৃতরাষ্ট্রকে বিবাহ করবেন। এখানে গান্ধারী কিন্তু তার মহৎ মনের পরিচয় রাখেন। তিনি ভীষ্মকে জানান ধৃতরাষ্ট্রের অন্ধত্বকে তিনি সম্মান জানিয়ে তিনি সারা জীবন নিজের চোখে পটি পরে থাকবেন। তিনিও তার চোখ দিয়ে এই বিশ্বকে দেখবেন না, সারা জীবন তিনি অন্ধ হয়ে থাকবেন। তার স্বামী যেই অন্ধকারে ডুবে আছেন তিনিও সেই অন্ধকারেই থাকবেন। যেহেতু গান্ধারী ধৃতরাষ্ট্রের অর্ধাঙ্গিনী হতে চলেছেন, সেই কারণেই তিনি ধৃতরাষ্ট্রের সমস্ত কষ্ট আর দুঃখকে অর্ধেক করে ভাগ করে নেবেন। আর এই কারণেই তিনি তার চোখ দিয়ে এই বিশ্বকে দেখবেন না। যে অন্ধকারে ধৃতরাষ্ট্র কষ্ট পাচ্ছেন তিনিও সেই অন্ধকারেই তার জীবন কাটাবেন। আর কেউ যেন কোনো দিন ধৃতরাষ্ট্রের নেত্রহীনতাকে নিয়ে ব্যঙ্গ করতে না পারে, তার জন্য তিনি তার চোখেও পটি বেঁধে রাখবেন। এবং ভীষ্মের সামনেই গান্ধারী নিজের চোখে পটি বেঁধে নেন। গান্ধারীর এই সিদ্ধান্ত শুনে গান্ধার নরেশ গান্ধারীকে আশীর্বাদ করেন এবং ধৃতরাষ্ট্রের সহিতই গান্ধারীর বিবাহ দেন। আর কিছুদিনের মধ্যেই গান্ধারী আর ধৃতরাষ্ট্রের বিবাহ সম্পন্ন হয়।